শহীদ আব্দুল মালিক শাহাদাত বরণ করেছেন। এবং শহীদ হওয়াটা হচ্ছে সবচেয়ে আমাদের কাছে যত আনন্দের, যারা ইসলামের বিরোধী তাদের কাছে সবচেয়ে বেশি ভয়। এই শাহাদাতের তামান্নাই হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারা শক্তি, যারা নগ্নতাকে প্রতিষ্ঠিত করতে চায়, তার সবচেয়ে বেশি ভয় পায় যে শাহাদাতের এই যে সম্মান কোরআনে দিয়েছে, শহীদদের যে সম্মান কোরআনে দিয়েছে, এবং শহীদ হতে যে উদ্বুদ্ধ করেছে কোরআন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, সেইটাকে তারা সবচেয়ে বেশি ভেরি মাচ এফ্রেড অফ দিস। যেটা এমন একটা ধর্ম, এমন একটা বিশ্বাস যেখানে তাদের আদর্শের জন্য তারা জীবন দিতে পারে। কবি নজরুল অনেকগুলো কবির গান আছে, আপনারা জানেন, যে ধর্মের প্রতি শহীদ যাহারা আমরা সেই জাতি। এটা পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মে এই ধরনের শাহাদাতের কোনো ইন্সপিরেশন নেই। তারা এটা ভয় পায় এই জন্যই যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে ওহির ভিত্তিতে যে নলেজ, যে কথা বলল, যেটা মানুষকে মুক্তি দিবে, মানুষকে তার পারিবারিক জীবনকে সমুন্নত করবে, সেইটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। অতএব ইসলামিক এডুকেশন, যে নিয়ে আমরা অনেক কথা বলেছি, একসময় তো কথা বলা সম্ভব ছিল না, এখন তো আমরা কথা বলছি যে দুনিয়া এবং আখেরাতকে নিয়েই আমাদের শিক্ষা হবে। তো ইসলামী শিক্ষা বলতে ইন্টিগ্রেটেড এডুকেশন বোঝানো হবে। ইসলামী শিক্ষা তো এই নয় যে সবসময় আমরা কোরআন হাদিস পড়ব। একটা লেভেলে তাদেরকে ইসলামী শিক্ষা দিবে, মৌলিকভাবে ওহির ভিত্তিতে, ওহির মাধ্যমে যে ভ্যালুস দেওয়া হয়েছে, যে মূল্যবোধ দেওয়া হয়েছে, সেটা শেখানো হচ্ছে মূল শিক্ষা আসলে। অর্থাৎ আজকাল আমি মনে করি এটা জ্ঞান নির্ভর সমাজ বলা হয়। আমি মনে করি ভ্যালু শুড কাম ফার্স্ট। মূল্যবোধের উপরে জ্ঞান দিতে হবে। প্রথমে জ্ঞান নয়, প্রথমে মূল্যবোধ। এটা হচ্ছে ওহির জ্ঞান। অর্থাৎ প্রথম আল্লাহর সঙ্গে পরিচয়। কোরআন যেমন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা। রিড ইন নেম লর্ড ওয়াজ ক্রিয়েটেড হু গিভ নলেজ। অর্থাৎ মূল ভিত্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ কিসের মূল্যবোধ? যে মূল্যবোধ আল্লাহর হেদায়েতের পক্ষ থেকে আসছে, এবং সে হেদায়েত হচ্ছে কি? মানুষকে সভ্য বানানো, নগ্নতা থেকে মুক্ত রাখা, পারিবারিক জীবনকে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ পরিবার যে কথাগুলো বললো, যে আমাদের স্ট্যাটিস্টিক্স দিয়েছে, সব সময় দেখা গেছে যারা ভালো পরিবার ব্যবস্থা, পারিবারিক সিস্টেম যারা আছে, তারা সব সময় শেষে গিয়ে, শেষ বেলায় তাদের লাইফটা ভালো। আমি অনেক বক্তৃতা বলেছি, আমাদের জীবনে তো অনেক বয়সে গিয়ে দেখেছি, ইয়ং বয়সে অনেক কিছু করেছি, অ্যাট দ্য এন্ড তারা সবাই বলছে ফ্রাস্ট্রেটেড। ছেলেরা পক্ষে নেই, মেয়েরা পথে নেই, একজন এদিকে একজন সেদিকে, তাদের একটা অনেক ফ্রাস্ট্রেশন, অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছে, কিন্তু সফল হয়নি, মানুষ সব সফল হয়নি। যারা ইসলামকে ধারণ করবে, ওহির ভিত্তিতে তার জীবনকে পরিচালিত করবে, তারা শেষ লাইফের শেষ অংশে গিয়ে তার আনন্দ অনুভব করবে। তার ছেলেরা ভালো হবে, মেয়েরা ভালো হবে, নাতি নাতনিরা ইসলামের উপর থাকবে। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই পারিবারিক ব্যবস্থা রাখার জন্য ভ্যালুস যেটা আল্লাহ দিয়েছে, সেটাকে যদি আমরা শিক্ষা ব্যবস্থায় ধারণ করাতে পারি, প্রবিষ্ট করাতে পারি, তারপর শিক্ষার সঙ্গে দুনিয়া সব শিক্ষা দেওয়া যাবে। কোনো শিক্ষা নেই যদি ইসলাম মানবে। ইসলাম তো কোরআনে তো নেচারকে আমাদের সামনে আসছে, প্রকৃতিকে নিয়ে কোরআনে অনেকগুলো ভার্স রয়েছে, যেগুলো আমরা সায়েন্টিফিক ভার্স বলছি। নিজেকে দিনতে বলা হয়েছে, প্রকৃতির সঙ্গে চিন্তা করতে বলা হয়েছে, মেডিটেশন করতে বলা হয়েছে, আমাদেরকে ডিপার চিন্তা করতে বলা হয়েছে, তাফাক্কর করতে বলা হয়েছে। অল মিনিং টু থিঙ্ক অ্যাবাউট হোল ওয়ার্ল্ড, অ্যাবাউট দ্য নেচার। নেচারকে জানলে উই ক্যান কাম ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আজকের বক্তব্য, আজকের মূল যে বিষয়, শহীদ আব্দুল মালিক ভাই, তিনি একটি ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য জীবন দিয়েছেন। তার জীবনের এই ত্যাগ ব্যর্থ হয়নি, উনি শহীদ হয়েছেন। লক্ষ লক্ষ মানুষকে তার এই ইসলামের শিক্ষার জন্য, কাজ করার জন্য অনুপ্রাণিত করেছেন। অর্থাৎ তিনি চিরদিন এই সমস্ত বিশ্বাসীদের কাছে বেঁচে থাকবে। তার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ থেকে জান্নাত ও ফেরদৌস দান করুক, এবং আমরা সবাই মিলে দেখতে এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করি। আমরা যারা সো-কল্ড সিকুলার, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইসলামের মধ্যে সিকুলার নন সিকুলার কনসেপ্ট নেই। ইসলাম এনকম্পাসেস এভরিথিং। রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাত। অতএব আমাদের একটা কনসেপ্ট সবসময় দিনই শিক্ষা, দিনই শিক্ষা। দিন কি? দুনিয়াটা দিন। দুনিয়া দিন বলে কোনো পার্থক্য ইসলাম করেনি।
তা আসুন আমরা সময় মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ, থিং উইল বি চেঞ্জড, এবং তার স্বপ্ন, তার স্যাক্রিফাইস আব্দুল মালিক সফল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।